জেনজিদের মোদি প্রেম কবে থেকে জন্ম? যে যুবসাথীর নামে উনি ভাওতাবাজি করছেন, আজকে ওনার মনে হয় না যে যুবসাথী না দিয়ে ওনার মনে হচ্ছিল না একটু চাকরি দেওয়া উচিত? না আছে শিক্ষা, না আছে চাকরি, না আছে কর্মক্ষেত্র, না আছে শিল্প উন্নয়ন, আর নারী সুরক্ষা, নারী সম্মান কোনোটাই উনি দিতে পারেননি। ডবল ইঞ্জিন সরকার অন্যান্য রাজ্যে যেখানে আছে সেই জায়গায় দেখা যাচ্ছে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। পশ্চিমবঙ্গের ভূমিতে যদি ডাবল ইঞ্জিন সরকার থাকে তাহলে আমাদের মতো আজ কলেজ পড়ুয়াদের আর এই রাজ্য ছেড়ে যেতে হবে। জেনজিরাই ভবানীপুরে দাঁড়িয়ে রয়েছে, ভবানীপুর বিধানসভাতে, সেখানে জেনজিরাও রয়েছে। মোদির মুখে জেনজিদের কথা তো আমরা শুনেছি, কিন্তু জেনজিরা কি বলছে? জেনজিরা কেন বিজেপির প্রতি এত বেশি তাদের টান কবে থেকে জন্মালো? দেখুন, পুরো নেশনে যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটার সঙ্গে যদি আমরা স্টেটের কন্ট্রাস্ট করি, পুরো একদম আকাশ পাতাল তফাৎ। অতএব আমাদের প্রাইমারি কনসার্ন ডেভেলপমেন্ট, ইনভেস্টমেন্ট ইন নিউ বিজনেসেস এবং জবস, সেটার জন্য আমরা অবশ্যই মোদিজিকেই চুজ করব। জেনজিরা কি তাহলে বিজেপির দিকে ঝুঁকছে? মানে আমরা জানি জেনজি মানে এসএফআই, আমরা দেখেছি জেনজিদের একেবারে ঢল প্রতিবাদে দেখেছি, কিন্তু ডেফিনেটলি এটাকে অনেক ভাই পিকচারাইজ করার চেষ্টা হয়েছে যেটা কনজারভেটিভ পার্টি, ওল্ডেস্ট পার্টি। একদমই নয়, এই পার্টিটাই উল্টে বেশি ডেভেলপমেন্টের দিকে, মডার্ন এবং জেন্সির জন্য বেশি, অনেক বেশি। আপনি কি ভবানীপুরেরই ভোটার? হ্যাঁ, ভবানীপুরে আপনার যারা বন্ধুরা রয়েছে তারা কি বলছে? সবাই এই দিকেই, ম্যাক্সিমাম টেন্ডিং টুয়ার্ডস দিস সাইড অনলি। আপনিও তো জেনজির মধ্যেই পড়ছেন, জেনজিদের মোদি প্রেম কবে থেকে জন্ম? একদম প্রথম থেকেই বলতে গেলে আমরা যে হিসাবে কাজ দেখেছি 2014-তে উনি যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন, তারপর থেকে আমরা যা দেখেছি ক্রমশ উনি যা কাজ করেছেন, সেই হিসাবে দেখতে গেলে আমাদের বাংলা অনেক পিছিয়ে আছে অন্যান্য স্টেটে যেখানে বিজেপি গভর্নমেন্ট অলরেডি হয়ে গেছে। আমি বলতে পারি আমার বাড়ি হচ্ছে আসাম, গুয়াহাটিতে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি যে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ওখানে যে লেভেলে কাজ হয়েছে তার সিকিভাগও এখানে নেই। তাই জন্য আমি তো পুরোদমে চাইছি যে এখানটাতে আমাদের সরকার হোক, আমাদের মাননীয় প্রধান। আসামের ভোটার? আমি আসামের নাম এখানেরই ভোটার, কিন্তু আমার বাবা থাকেন আসামে, ওখানটাতেই আমাদের ব্যবসা আছে, তো আমি অনেক সময় ওখানেও থাকি, ওখানেও থাকি। তো এটার জন্য কি হয়েছে আমি আরও বেশি দেখতে পাচ্ছি যে বাংলার বাইরে কীরকম উন্নয়ন হচ্ছে। বিজেপি যে রাজ্যগুলিতে রয়েছে সেই রাজ্যগুলিতে ডেভেলপমেন্ট বেশি হয়েছে। একদমই তাই, একদমই তাই। আপনার কাছে চলে যাবো দিদি, মানে জেনজিদের এই যে মোদি প্রেম কবে থেকে হলো? মানে জেনজিরা আমরা জানি যে বেশি ধর্ম নিয়ে তারা ভাবে না, সনাতন ধর্ম কি তারা হয়তো ডেফিনেশনও জানে না, তবে জেনজিদের মধ্যে এই মোদি প্রেম বা সনাতন ধর্মের প্রতি ঐক্যবদ্ধতা কবে থেকে হচ্ছে? অবশ্যই আমি সনাতনী, আমি হিন্দু ধর্মের একটা মেয়ে। যে মানুষ নারী, আমি একটা নারী হয়ে বলছি, নারী সুরক্ষা নেই, নারীদের সম্মান নেই। উনি যত 15 বছর ধরে রাজত্ব করছে, না আছে শিক্ষা, না আছে চাকরি, না আছে কর্মক্ষেত্র, না আছে শিল্প উন্নয়ন, আর নারী সুরক্ষা, নারী সম্মান কোনোটাই উনি দিতে পারেননি। অভয়কাণ্ড, তারপর হাজরা ল কলেজ, তার পরিমিত পুলিশরা ঘুমায়, পুলিশরা দর্শক হিসাবে দেখে, পুলিশরা নীরব থাকে, তারা অপরাধীদের শুধু আড়াল করে, উনিও অপরাধীদের কলেজ স্টুডেন্ট নাকি কর্মরত? আমি কলেজ স্টুডেন্ট। কোন কলেজ আপনার? আমরা এমইটি ইউনিভার্সিটি। এমইটি ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজে পড়ছেন, রাজনীতি থেকে একেবারে দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই, তারপরে এত মোদি ভক্ত কবে থেকে হলো? অ্যাকচুয়ালি মোদির ভক্ত কারণ এখানে আমাদের স্টেটে কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো চাকরি বাকরি নেই। যেরকম আমরা পাস আউট করছি, কোনো চাকরি বাকরি নেই এখানে। রাজ্যের ছেলেরা মেয়েরা সব অন্য রাজ্যে যাচ্ছে চাকরি করতে। তো আমাদের নিজের রাজ্যে প্রথম কথা কোনো শিল্প নেই, চাকরি আসবে কোথা থেকে? তো শিল্প দরকার, চাকরি দরকার। সেই দেখতে গেলে ডবল ইঞ্জিন সরকার অন্যান্য রাজ্য যেখানে আছে সেই জায়গায় দেখা যাচ্ছে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। আপনি কি মানে কলেজ থেকে ফিরছেন? ইয়েস, আমি ডিরেক্ট কলেজ থেকে এমইটি কলেজে পড়েন উনি, ইউনিভার্সিটি থেকে একেবারে সরাসরি স্কুলের ব্যাগ, স্কুল বলছি মাফ করবেন, কলেজের ব্যাগ খাতাপত্র নিয়ে বিধানসভাতে চলে এসেছে, নিজের বিধানসভা ভবানীপুর বিধানসভা। এবং জেনজিদের মধ্যে এই যে জেনজিদেরকে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, তারা একেবারে পরিবর্তন চাইছে রাজ্যের, এবং বিজেপি এবং মোদির প্রতি একটা আলাদাই, এটাই সময় পরিবর্তন, এটাই আসল সময় পরিবর্তনে। দেখুন আজকে উনি যে ভাওতাবাজিতে নেমেছে, যে যুবসাথীর নামে উনি ভাওতাবাজি করছেন, আজকে ওনার মনে হয় না যে যুবসাথী না দিয়ে ওনার মনে হচ্ছিল না একটু চাকরি দেওয়া উচিত? আজকে আগামী দিনে যদি আমার মনে হয় যে আমি সরকারি চাকরি করব, আমার সরকারি দপ্তরে আমার যাওয়া ফর্ম ফিল আপ করেননি না, কেন করবো? দেখুন ব্যাপারটা হলো উনি যে যুবসাথী ভাওতাবাজিটা করলেন, তার জায়গায় যদি উনি বলতেন যে আমি আজ 10,000 ছেলেকে, যুবক যুবতীদের আমি চাকরি দিচ্ছি, সেটা অনেক অন্যরকম হতো জিনিসটা। আর তারপর দেখুন উনি যখন 10 দিন ধরে ধর্ণা দিলেন, ওখানে ওনার দেখুন ওনার চাকরি প্রার্থীরা, ডিএ কর্মী, আশা কর্মী সবাই বসে আছে। ওনার ওদের দিকে একবারও চোখ গেল না, ওরা শুধু বসে রইল, এবার কার্টেন উঠছে, এবার নামছে, আর ওদিক কেন্দ্রীয় সরকার দুষছেন। যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে আজকে এই দেশে, সেখানে যে লেভেল ডেভেলপমেন্ট আজকে হয়েছে, ওনার মনে হচ্ছে না সবসময় কেন্দ্র রাজ্যের সংঘাত কেন থাকবে? আজ
আজ যদি এখানে পশ্চিমবঙ্গের ভূমিতে যদি ডাবল ইঞ্জিন সরকার থাকে তাহলে আমাদের মতো আজ কলেজ পড়ুয়াদের আর এই রাজ্য ছেড়ে যেতে হবে। জেনজিরাই বলছেন কিন্তু একেবারে ভবানীপুর বিধানসভাতে দাঁড়িয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, সেখানে জেনজিদের হাতে দেখুন ভারতীয় জনতা পার্টির যে পতাকা, বিজেপির যে পতাকা রয়েছে, পদ্ম চিহ্নের যে পতাকা, সেই পদ্ম চিহ্নের পতাকা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। জেনজিরা মোদির প্রতি এত কেন আসক্তি? এবং আপনি কি এখানকার ভোটার? আমি এখানকার ভোটার। শুভেন্দু অধিকারী নিজে দাঁড়াচ্ছেন এখানে, মানে কতটা খুশি আপনি? খুব খুশি, কারণ মমতা ব্যানার্জি থেকে আমরা প্রচুর ভোটে পরাজিত করব এখান থেকে, এবং আমাদের বিজেপির সরকার এখানে হচ্ছে। যুব সমাজের সব ভোটটাই কি বিজেপির খাতায় যাবে? অবশ্যই যাবে। এবং যারা হচ্ছে যে ওই যুবসাথী এবং অন্যান্য কিছুর ক্ষেত্রে প্রত্যেক দিন 50 টাকা করে নিয়ে যারা খুশি এবং তাদের কাটমানি এবং দুর্নীতি সিন্ডিকেট রাজ থেকে যারা নিয়ে খুশি তারা দেবে না, কিন্তু যারা মানুষ বুঝতে পারছে যারা টাকা নয়, সম্মান নিয়ে, ভাতা নয়, চাকরি নিয়ে বাঁচতে চায় তারা দেবে, ডেফিনেটলি দেবে। আপনি কি ভেবে রেখেছেন যে 26-এ সরকার পরিবর্তন হবে, তার জন্য যুবসাথী ফর্ম ফিল আপ করেনি, চাকরি চাইছেন? চাকরি সবাই চাইছে এখানে। যুবসাথী দিয়ে কি হবে? 1500 টাকা দিয়ে কি হবে? একটা কেউ যদি ওষুধ কিনতে যায়, একটা যে কোনো কিছুর ক্ষেত্রে, নর্মাল পড়াশোনার ক্ষেত্রে 1500 টাকা দিয়ে আমাদের সময় আমরা যখন পড়াশোনা করেছি তখনও কিছু হতো না, এখন আরোই কিছু হবে না। ঠিক আছে, আপনি তো মহিলা, আপনি আজকে এসেছেন, একটু সামনে এগিয়ে আসুন, ভবানীপুর বিধানসভাতে আছেন, লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন বা নেন? না 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 না। আচ্ছা, তৃণমূল কংগ্রেসে টিএমসিপির বেশ কিছু ছাত্রী রয়েছে যারা যুব নেত্রী বলে দাবি করেন, তারা এত বড় বড় কথা বলে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি তো জেনজি থেকে কিছুটা হয়তো জেনজি ক্যাটাগরি মিলেনিয়ালসের মধ্যে পড়ছেন, আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আগে সত্যিটাকে বিচার করো, আগে চোখ কান খুলে দেখো কে কি করছে না করছে, তারপরে উপযুক্ত জায়গায় উপযুক্ত দলে তোমরা যোগ দাও। কারণ এই 1500 টাকায় আজকালকার দিনে আমাদের কারোর সংসার চলে না, কিচ্ছু হয় না। তো সেই কারণে 1500 টাকা, 500 টাকা, 1000 টাকার লোভে আমরা আরেকটা দলে গিয়ে যারা সত্যি সত্যি কাজ করছে সেই দলকে আমরা এআই দিয়ে বিভিন্নভাবে আমরা মানে নিচু করে দিচ্ছি সেই দলটাকে। তো আমরা সেটা চাইছি না, আমরা চাইছি তারাও চোখ কান খুলুক, আমাদের মতো তারাও এগিয়ে আসুক এবং সরকারটাকে গঠন করুক। জেনজিরা চোখ খুলেছে এবং তারা যেমন এআই ডিজিটাল ইন্ডিয়ার ব্যবহারও জানে, তেমন কিন্তু তারা সরকার পরিবর্তন করতেও জানে। জেনজিদেরকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভবানীপুর বিধানসভাতে এবং তারা চাইছে পরিবর্তন। মোদির প্রতি জেনজিদের এই প্রেম তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বক্তব্য, স্কিম, ভাতা সবের ঊর্ধ্বে। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। আরও খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।